সাতপুর গিয়ে শুনলাম মাজারও সস্তা দাম। আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জিগেলাম, ও সাতপুর হুন্নাইছে মাজারও সাজদা দেয়, তোমরা কি অবস্থা? কহিল আমরা এগুলো ফিরের ফাও সাজদা দেয়। নাউজুবিল্লাহ আরো আছে তো। আমি আরেকটু উত্তর গুলাইয়া জিগেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় নাম করলে সিঙ্গা লাইবেন কইতাম না। ইয়া জিগেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শো। গেছলাম সিটাগান। কি গান? সিটাগান গিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কহিল ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বোতলে বইরা মরিদরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবজি জায়গার নাম কি মাইকে হন কোন যাব? সবজি জায়গা আমরার লোকে আসেনি, ওই হেবার চাই আসেনি। অহন সাইতেন কইছি আপনারা হ কার বেড়া এরা? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতলও বইরাই না খাওয়ন। আল্লাহ দেখতে আমরা অহনো বাঁচাই রাখছে, না হইলে আমরা ঠেকা ফুটা মরণের কথা, ঠিক না? তা আমরা জাতির আদি পিতা কি নাম? আদম আলাই, সুবহানাল্লাহ কয় না, কি নাম? আদম আলাইহিস সালাম। মুসলমান মন দিয়ে শুনো, এক নম্বরে আদম, ওনার ব্যাপারে উপাধি হইল আদামুস সাফিউল্লাহ, ওনার নাম হইল আবুল বাশার। ওনার আর একটা উপাধি মুসলমান। নূহ আলাইহিস সালাম ওনারে কয় আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীর আল্লাহ এক একটা দিলেন। আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শুনো, এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন। জানতে মন চায় আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, ইজমা হয়ে গেল। ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো, ও মুসলমান মন দিয়ে শোনো, এই নবীজি আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অভদ্র। এই মানুষগুলোকে সামান্য 23টা বছর তিনি সময় পেলেন। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় চলে গেলেন 10টা বছর। এই 23 বছরে তিনি মানুষগুলাকে দিনের পথে ডাকলেন। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, অবন্ধু হাই স্কুল নাই, নুরানি মাদ্রাসা নাই, নাই বলতে কিছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, কিন্ডারগার্টেন নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মহল্লা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, অমুসলমান বিভাগ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই, ওয়ার্ড মেম্বার নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই। মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না, সেই সময়ে মাত্র 23টা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু
তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। কয় বছরে? কথা কেন, কয় বছরে? 23 বছরে। আমাদের আইনুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল না, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর, কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে গোটা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনোদিন আর আসবে না। ঠিক কিনা? কয় বছরে? কথা না, কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখেন, এই 23টা মনে রাখতেন। কয় বছরে? না 23 বছর। ইংরেজরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23 জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুনার পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ভারে চাইরা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিল মারাইয়া এটা রান্না বেছে আনা। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায়, আদমজি জুট মেলে, এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া, কালিজিরা, মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠলো রঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম, পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো। আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসোস কি জানেন? নবীজি সোনার ভাই এরকম পিছিয়ে কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা? কি কোনো ঘোষণা আছে, কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন। আগে কয়েকবার তো আপনারা কথা বললেন, কি সমস্যা? কি দাঁড়িয়ে রয়েছেন কেন? এখানে কি কাজ? কি এখানে সরেন, এখান থেকে সরেন। এই কানের কাছে ফিসি দিয়ে ঘুষুর 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 ঘুষুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকায়? না, অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসির কাছে 4 জনকে রইয়া কথা বলতে হবে, এটা একটা নিয়ম। নিয়ম হইলে তো আর কিছু করার নেই। নিয়ম আছে না? অত নাই বিলে থাক। আমিন কর। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে? না আমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই। এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা। আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই। ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রী বৈষম্য। এই দেশে, আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা,
ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, মুহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা মিল করে চলতে পারি না। এখনও বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেয়। কে দিল এটা? ওই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেয় কারা? আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা 1 মিনিট দেরি করতে সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না। রুগী রাস্তার দেখে হয়তো ছুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া নাই, ঠিক কিনা কহ? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়। অনেক মানুষ কষ্টে আছে, যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30,000-এ, ঠিক কিনা কহ? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারল 23 বছরে। কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলা কয় বছরে? 23 বছর। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন। মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল 2 দল। একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের। আরেক দল হয়ে গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল 2 দল। এবার বলেন, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে 1,500 বছর পরে আইরনের জমিনে 23শে মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাইলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা কথা দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেটা ফাল দিয়ে করিয়া কইতে তে কেন আইয়া বইয়ে দিছিলি? আমি নমুনা দিয়ে আপনার খারাপ কিতা করলেন? কই হুজুর তারা ফানি লাগাইলাম, থুত খাইয়া গোসল করাই দিলাম। তাহলে আমরা না কার বংশধর? কথা করা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নামের, নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। ওই যে কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের বংশধর আমরা। তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? তখন আপনি যদি কোন হুজুর আইডল আসেনি, এটা আমি কইতাম পারতাম। আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি, এইটা আমি জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন বুচুরুইয়া বাড়িয়ে উঠে, এটা নিয়ে আবার বুচুরুইয়া ডুব দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে, এটি বিশেষ করে দেখবেন রাইতের 2:30-3টার দিকে বার হয়। এটিরে বাংলাদেশও আবার বুদ্ধিজীবী কয়। কি জীবী? কথা বলা কি জীবী? আমি আবার খেয়াল করন লাগে, ওয়াশ করন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যেটি বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে। এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? ও উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি। এই না 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 জাগালাইটা বয়, এটা এরকম সিস্টেম। উনি বাইকে এমনি 2-3 ঘরও ঘুমায়, ফুডারাইতে 1 ঘরও ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়া হতো শুনে না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গায় গরম হয়ে গেলে জাগালাইটা বয়। ঠিক আছে, বার হইয়েন না, লাইগেন কিন্তু বার হইয়েন না। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এবার যেই কথাটা কইতাম ইসলাম, ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধরও
কথা বলে আছে নাকি নাই? এটি চিনতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2টা 2:30 টকশোর নামে একদল লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়। কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি অনেক বইও পড়ছি, ফাইদা পরে নিজে নিজে গবেষণা করে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে নিচ্ছে। তা ঠিক কিনা? কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি 4টিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। আমি জানি না আইরল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। সো টাফ, এটা মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটি টিচার প্রফেসর, এটা 4টিখানি কথা মনে করেন না। এটা এমন না যে আপনি অটো চালাইন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না। এটা ব্যাটারি দিয়েতে রিক্সা চালায় না, সাংঘাতিক বুদ্ধিমান মানুষ। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে মানুষটা। কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? সে তো বলছে, সে তো বলছে 92% জন লোক এই দেশে মুসলমান। এই দেশে 92% জন লোক মুসলমান। এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, 92% জন লোক মুসলমানের দেশে, যারা ওই বাংলার বাসের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লায় রেলের জমিন এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মুসলমানের সন্তান বেড়া, তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়ে দে, পর্দাকে করাইতে মন না চাইলে কর ছেড়ে দাও। তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও। 92% জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তুমি তাই করবা, মুখি দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ যা মন চায় তাই করবা, এটা হবে না। বেড়া দুধ দিয়া ভাত খায়, লাস্টের দুগলা কষালন দিয়ে হাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায়, মাসে গোস্ত টোস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল ডুইল খাইয়া লাস্টে দিয়া দুগলো দুধ দিয়া, এটা এত ভাত কি আর দুধ দিয়া খাইনি, এত শুরু হয়ে করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আমরা কাউকে উস্কে দেই না বাড়াবাড়ি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আমার টুপি দিয়া টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তোকে শুধরে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান নিয়ে কথা বলো তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শোনো, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই।
আজকের আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো, আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন বলে, হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পরে আমরা কথা শুনছিলাম, শুয়েব আহমদ আশরাফি সাহেব, তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। ও মুসলমান, কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়, একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওহী নাজিল করে দেয়। এটা চারটিখানি কথা, সুবহানাল্লাহ বলবেন না? এই উমর ছিলেন, এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর এই শাসক ছিলেন হযরত উমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ করে মাঝি দিয়া কাটবেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গমাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতে। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন। এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়া রইছেন কীর্তন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন, এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি পাস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার, আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোনো কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত পড়ে রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বনরুটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা, এই ছেলে, এই তো মারা রয়ে যাবো গা বারণের লিখে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা এই মাহফিলত আমি কইতেছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লেগে এরকম কলুই দিয়া বর দিয়া আড়ু দিয়া আস্তে আস্তে আগ বইতেছে। আমিও দেখি চাই না, যেই মাত্র তো কান্দাত গেছে আমি কেন এটা কইছি করে তো যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে, ওই প্যান্ডেলের বাস আন্দাজে রাখছে, প্যান্ডেল করণের লেগে গাইক কলা বাসের মধ্যে লাগিয়া সারিত করে নতুন লুঙ্গিটা নাই লাভের দূরে দইছে, এত এখন পুষ করে আটে ঘুরে সেটালাই শুধু বাইতে দিয়ে বাইক গেলে কি জবাব দেবে এই চিন্তা যত অন্য কেন গেছে বাইতো গেছে না, তার বউ তো ধরবো তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও, তে যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না। এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসেন, আমি তো যাব সেই কুমিল্লা, আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন, এটা হইলো আদব। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আপনি খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এরকম কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখা বাচ্চা ঘুমাইতে আছে, ঘরের ভিতরে কেউ ডরে ও ডুহে না, লো আমরা কত ইউনিয়নটা চাই আই,
বেয়াই আইব, তালুই আইব, পাশের গ্রামের তারা ইয়ে দেখবো মাশাল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া, এরপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করবে।